নমস্কার। আজকে পাঠ করতে চলেছি বেতাল পঞ্চবিংশতির একটি উপাখ্যান। সঙ্গে থাকুন। অনেক দিন আগের কথা। উজ্জয়িনীর রাজা তখন বিক্রমাদিত্য। হঠাৎ একদিন তার মনে হলো তার রাজত্বে প্রজারা কেমন সুখে আছে একবার নিজের চোখে যাচাই করে দেখবেন। যেমন ভাবা তেমন কাজ। ছোট ভাই ভর্তৃহরির হাতে রাজ্যের ভার দিয়ে ছদ্মবেশে বেরিয়ে পড়লেন পথে। সন্ন্যাসী সেজে পায়ে হেঁটে ঘুরে দেখলেন সব। কিছুদিন পরেই কিন্তু গভীর বৈরাগ্য এলো ভর্তৃহরির মনে। রাজ্য ছেড়ে বনে চলে গেল সে তপস্যা করতে। রাজা নেই, রাজ্য যাবে ছারখারে। সুতরাং দেবরাজ ইন্দ্র পাঠালেন এক যক্ষকে নগর রক্ষা করতে। ওদিকে ভর্তৃহরির সন্ন্যাস নেবার কথা রাজা বিক্রমাদিত্যের কানে পৌঁছতে তাড়াতাড়ি ফিরে এলেন তিনি নিজ রাজ্যে। রাজধানীতে পৌঁছতেই রাত হয়ে গেল গভীর। ভেতরে ঢুকতে যাবেন, বাধা দিল সেই যক্ষ। শুরু হয়ে গেল দুজনের যুদ্ধ। অনেক ধস্তাধস্তির পর যক্ষকে মাটিতে ফেলে তার বুকের উপর চেপে বসলেন রাজা বিক্রমাদিত্য। হেরে গিয়ে যক্ষ বলল, ঠিক আছে, বুঝলাম তুমি রাজা বিক্রমাদিত্য, নইলে এমন ক্ষমতা হয় না। এবার আমায় ছেড়ে দাও, আমি তোমার প্রাণ ফিরিয়ে দেব। হেসে উঠলেন রাজা বিক্রমাদিত্য। বেটা পাগল নাকি? ও আমার প্রাণদান করবে? না, আমি ওর প্রাণদান করব। যক্ষ হেসে বলল, আগে আমার কথা শোনো, তাহলেই বুঝবে নেহাত পাগল নই আমি। মনে মনে অবাক হলেন রাজা। 7-5 ভেবে নামলেন যক্ষের বুক থেকে। দেখাই যাক না কি বলে সে। উঠে বসে গায়ের ধুলো ঝেড়ে যক্ষ বলে, শোনো মহারাজ, ভোগবতী নগরের রাজা চন্দ্রভানু একবার শিকারে গিয়ে গভীর বনের মধ্যে ঢুকে এক তপস্বীর ধ্যান ভঙ্গ করে। মহারাজ, আপনি, ওই যোগী আর রাজা চন্দ্রভানু একই নগরে একই নক্ষত্রে এক লগ্নে জন্মেছিলেন। যোগী চন্দ্রভানুকে মেরে বেতাল করে শ্মশানের শিরীষ গাছে ঝুলিয়ে রেখেছে তার তপস্যা ভঙ্গের অভিযোগে। এবার আপনাকে মারার চেষ্টায় আছে সে। তাহলেই তার ক্ষমতা লাভের অভীষ্ট পূরণ হয়। সুতরাং সাবধান। যক্ষ চলে গেল। বিক্রমাদিত্য চিন্তিত মনে রাজধানীতে ঢুকলেন। প্রজারা খুব খুশি হলো রাজা ফিরে এসেছেন দেখে। রাজকার্য যথা নিয়মে চলে। রাজার মনে অবশ্য মাঝে মাঝে ওঠে সেই যক্ষের কথা। একদিন শান্তশীল নামে এক সন্ন্যাসী এসে রাজাকে একটি শ্রীফল দিলেন। রাজা ফলটি কোষাগারে রেখে দিলেন। সন্ন্যাসী কিন্তু পরপর রোজই আসতে লাগলেন আর একটি করে ফল দিতে লাগলেন। একদিন একটি ফল মাটিতে পড়ে ভেঙে গেল, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো একটি মণি। রাজা প্রত্যেকটি ফল কোষাগার থেকে এনে ভেঙে দেখলেন প্রত্যেকটিতেই আছে ওই একটি করে মণি। জহুরি দিয়ে যাচাই করে জানলেন বহুমূল্য এই মণি। কেন এই দান, কি উদ্দেশ্যে? প্রশ্ন করলেন রাজা বিক্রমাদিত্য সেই যোগীকে। যোগী বললেন, একান্তে, কথাটা একটু গোপন। আগামী ভাদ্র কৃষ্ণা চতুর্দশীতে গোদাবরী তীরের শ্মশানে মন্ত্র সিদ্ধ করার সংকল্প। রাজা যদি সেদিন সন্ধ্যায় একা তার কাছে গিয়ে সারা রাত থাকেন, তাহলেই সন্ন্যাসীর অষ্টসিদ্ধি লাভ হবে। রাজি হলেন রাজা। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সন্ন্যাসীর আশ্রমে উপস্থিত হলেন রাজা। দেখলেন যোগী যোগাসনে বসে 2 হাতে 2 নরকঙ্কাল নিয়ে বাজিয়ে চলেছেন। তাকে ঘিরে নাচছে ভূত প্রেত পিশাচের দল। ভয় পেলেন না রাজা। যোগীকে প্রণাম করে বসলেন কাছে। যোগী বললেন, 2 ক্রোশ দূরে শ্মশান, সেখানে এক শিরীষ গাছে একটি শব ঝুলছে, সেটি আমার কাছে নিয়ে এসো। চললেন রাজা। ঘোর অন্ধকার রাত, তার উপর আকাশে ঘন মেঘ, প্রচণ্ড বৃষ্টি। অনেক কষ্টে শিরীষ গাছ খুঁজে পেলেন রাজা।
দেখলেন গাছটি যেন ওই বৃষ্টিতেও আগাগোড়া জ্বলছে। চারিদিকে মার মার কাট কাট শব্দ। রাজা বিক্রমাদিত্য নির্ভয়। ভেবে চিনতে মিলিয়ে দেখলেন যক্ষের কথাই ঠিক। শান্তশীলী সেই যোগী যে তার মৃত্যু কামনা করে। দেখা যাক কি হয়। উঠে পড়লেন গাছে। খড়গ দিয়ে দড়ি কেটে ফেলে দিলেন সব গাছ থেকে। মাটিতে পড়েই কিন্তু মৃতদেহ যেন প্রাণ পেয়ে চেঁচিয়ে কাঁদতে আরম্ভ করলো। রাজা তাড়াতাড়ি নেমে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? সব অমনি খিলখিল করে হেসে আবার গাছে উঠে ঝুলতে লাগলো। রাজা আবার উঠলেন গাছে। এবার আর দড়ি কেটে নিচে নামিয়ে দিলেন না সবটি, উত্তরীয়তে বেঁধে নিয়ে চললেন। অর্ধেক রাস্তা পার হতেই সব বলে উঠল, এভাবে চুপচাপ কি যাওয়া যায়? এক কাজ করি, আসুন, আমি একটি করে গল্প বলে শেষে একটি করে প্রশ্ন করব। যদি প্রশ্নের ঠিক উত্তর দিতে পারেন তাহলে আবার গাছে ফিরে যাব, আর যদি ঠিক জবাব জেনেও না দেন তাহলে আপনি বুক ফেটে মারা যাবেন। কেমন, রাজি? রাজা বললেন, বেশ। শুরু হলো বেতালের কাহিনী। মুখ খুলল বেতাল। গোবিন্দ নামে এক ব্রাহ্মণ ছিলেন ধর্মপুরে। তার 2 ছেলে। তার মধ্যে একজন ভোজনবিলাসী, অর্থাৎ খাবার জিনিসে যদি সামান্যতম কোনো দোষ বা ত্রুটি থাকতো তাহলে তার খাওয়া হতো না। আরেকজন ছিল শয্যাবিলাসী। শোয়ার ব্যাপারে এমন বিলাসী ছিল সে যে বিছানায় যদি কোনো খুঁত থাকতো তাহলে ঘুম হতো না তার। লোকমুখে চারিদিকে ছড়িয়ে পড়তে পড়তে রাজার কানেও কথা উঠল তাদের। রাজা ভাবলেন, দেখি তো কেমন বিলাসী। লোক দিয়ে ডাকিয়ে আনলেন তাদের। পাচক ব্রাহ্মণ দিয়ে নানা সুস্বাদু পদ রান্না করিয়ে খেতে দিলেন খাদ্যবিলাসীকে। কিন্তু খাবার সামনে বসেই নাকি উসখুস করে ভাত মুখে না দিয়েই উঠে পড়ল খাদ্যবিলাসী। কি ব্যাপার? না, ভাতের থেকে নাকি মরা মানুষের গায়ের গন্ধ পাচ্ছে সে। যে চাল রান্না করা হয়েছিল তা নিশ্চয়ই কোনো শ্মশানের পাশের জমির ধান থেকে এসেছে। রাজা গোপনে খোঁজ নিয়ে জানলেন কথাটা ঠিক। ওদিকে শয্যাবিলাসীকে শুতে দেওয়া হয়েছে রাজকীয় বিছানায়। ধপধপ করছে গদি, বালিশ, তোষক। শয্যাবিলাসী কিন্তু কিছুক্ষণ এপাশ ওপাশ করে শেষটায় উঠে পড়ল বিছানা ছেড়ে। কি হয়েছে? না, 7খানা তোষকের তলায় একগাছা চুল পড়ে আছে। তাতে তার এমন কষ্ট হচ্ছিল যে ঘুম আসছিল না কিছুতেই। বেতাল বলল, বলুন তো মহারাজ, গল্প শুনে আপনার কি মনে হলো? দুজনের মধ্যে কে বেশি বিলাসী? প্রশ্ন ছুড়ে দেয় বেতাল রাজা বিক্রমাদিত্যকে। রাজা বলেন, আমার মতে শয্যাবিলাসী। রাজা উত্তর দিতেই বেতাল তার কাঁধ ছেড়ে আবার চলে গেল সেই গাছে। রাজা বিক্রমাদিত্য আবার পিছু নিলেন তার, গাছ থেকে আবার নামিয়ে আনার জন্য। বেতাল পঞ্চবিংশতি ত্রয়োবিংশ উপাখ্যান ছিল এই গল্পটি। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।